নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমি আজকে রাশিচক্রের আমাদের যে রাশিচক্রটা আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ অনুযায়ী যে রাশিচক্রটা আছে তার অনেক রকমের বিচার আছে। আমরা প্রথমেই যদি শুরু করি আমাদের লগ্নভাব। এবার কারোর যে দ্বাদশ মানে রাশি আছে, কারোর মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, এরকম যেমন আছে তেমন মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন করে দ্বাদশ রাশি হয়, দ্বাদশ লগ্ন হয়। এবারে দেখতে হবে যে কার হরোস্কোপের কি লগ্ন আছে বা কি রাশি আছে। এখন দেখার দরকার যে লগ্ন কতটা স্ট্রং আছে। লগ্ন যখন স্ট্রং হয়ে যাবে, লগ্নপতি যখন স্ট্রং হয়ে যাবে, তখন বলা যেতেই পারে এই মানুষটি জীবনে পরিশ্রমের মাধ্যমে কিন্তু অনেক দূর এগোতে পারবে। কিন্তু যখন দেখা যায় যে লগ্নপতি দ্বাদশে চলে গেছে, লগ্নপতি ষষ্ঠে চলে গেছে, লগ্নপতি অষ্টমে চলে গেছে, বা লগ্নপতি তার কোনো অ্যান্টি গ্রহের সাথে কানেকশন করেছে, তখন কিন্তু তারা শারীরিকভাবে প্রচণ্ড উইক হয়ে যায়। তখন তাদের কাছে অনেক অপরচুনিটি থাকার পরেও কিন্তু তারা সেই লগ্ন অশুভ হওয়ার জন্যে সেই সাকসেসটা পেতে পারে না বা অনেক সময় লেগে যায়। কিন্তু লগ্ন যদি স্ট্রং হয়ে যায় তখন কিন্তু মানুষ অল্প পরিশ্রমের মাধ্যমেও অনেক অনেক সাকসেস পায়। কিন্তু এখানে দেখতে হবে যে চন্দ্র হচ্ছে মানুষের রাশি, তার রাশি যেখানে সেটাই চন্দ্র, তা সেখানে দাঁড়িয়ে দেখতে হবে যে চন্দ্র কি প্লেসমেন্টে বসে আছে বা রবি কোথায় বসে আছে। রবি হচ্ছে আত্মকারক গ্রহ। মানুষের মান, সম্মান, যশ, অর্থ সবই কিন্তু এই আত্মকারক গ্রহ রবির হাতে থাকে। এবার যদি দেখা যায় রবির পজিশন উইক হয়ে গেল, রবি রাহু দ্বারা আক্রান্ত হলো, রবি শনি কানেক্টেড হলো, রবি চন্দ্র কানেক্টেড হলো, তখন কিন্তু এই রবির যে প্রপার হইতে যে কাজটা সেটা কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না। আমাদের যেমন দ্বাদশ ঘর আছে, দ্বাদশ ঘরে দ্বাদশ রকমের বিচার আছে। প্রথম থেকেই যখন লগ্ন হয়, দ্বিতীয় থেকে অর্থভাব হয়, মানুষের দ্বিতীয়ভাবে বিচারটা হয় কতটা সে অর্থভাগ্য মানে যে আয় করবে আর সঞ্চয় করবে, বা তার সেকেন্ড হাউস থেকে আরও যেটা বিচার হয় তার আত্মীয় স্বজন, তার ভাষা, তার খাওয়া দাওয়া, এই সবই কিন্তু আমাদের সেকেন্ড ঘর থেকে বিচার হয়। এবারে প্রত্যেকটা মানুষই ছোটবেলার থেকে চায় সে জীবনে অনেক, প্রথমে তার বাবা মার হাতে তার বাচ্চার সময়টা থাকে, তারা যার বাবা মা যেভাবে তাদের পড়াশোনা করায়, যেভাবে তাদের রাখে, যেভাবে তাদের বড় করে, তারা কিন্তু বড় হয়ে সেইভাবেই চলতে, বাবা মার আদেশে চলতে চায়। কিন্তু অনেক সময় দেখা যায় বাবা মা অনেক চেষ্টা করার পরেও বাচ্চারা কিন্তু সঠিকভাবে সেই জায়গায় পৌঁছতে পারে না। কিন্তু এইটা দেখতে হবে আপনাদের হরোস্কোপে কতগুলো প্ল্যানেট আছে, যেমন বুধ গ্রহ, মঙ্গল গ্রহ, সব কটা প্ল্যানেটই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে কোনো ছকের ক্ষেত্রে। এবার ছোটবেলায় যখন আসে, মানুষ যখন ছোটবেলায় থাকে তখন তার পড়াশোনার সময় থাকে, তখন কিন্তু খুবই আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যানেট হয়ে যায় বুধ। তারপরেও যেটা থাকে হচ্ছে চন্দ্র। এই দুটো গ্রহ যদি খুব মানে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অস্থিরতার কারণে পড়াশোনার জায়গায় কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব আসে। তারপরেও দেখতে হয় মঙ্গল গ্রহটাকে। মঙ্গল যদি কোনো জাতকের ছকে প্রথম থেকেই নিচস্থ হয়ে যায় বা অ্যান্টি প্ল্যানেটের সাথে থাকে, তাহলে কিন্তু রাগ আর জেদের পরিমাণ প্রচুর বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয়, তার রাগ আর জেদের কারণে সে অনেক সময় অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে, বা ছোটবেলাতেই সে কোনো অশুভ সঙ্গে বা অসৎ বন্ধুর সাথে মিশে গিয়ে তার সব কিছুই পড়াশোনার জায়গাটা নষ্ট করে ফেলে। আলটিমেট মানুষ পড়াশোনাটা করে সঠিকভাবে পরবর্তী লাইফের জীবন ধারণের সঠিক কর্ম পাওয়ার জন্যে। তা কর্ম যেখানে আমরা বিচার করি সেটা কিন্তু দশম ভাব থেকে আমরা বিচার করি রাশির চক্রের মধ্যে। তার দশম অনেক সময় দেখা যায় মানুষ যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করলো সেই স্ট্রিমে কিন্তু তারা সেভাবে কাজটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা সঠিকভাবে হয়তো জানেনি আমি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে আলটিমেট আমার ইনকামের জায়গাটা সেই স্ট্রিম থেকেই আসবে। কিন্তু হঠাৎ দেখা গেল, তবুও দেখা যায় মানুষ প্রাইভেট সেক্টরেই হোক আর গভর্নমেন্ট সেক্টরেই হোক চাকরি পেলো, কিন্তু পাওয়ার পর দেখা যাচ্ছে কয়েক বছর ভালোই কাটালো, কয়েক বছর ভাবে তারা ভালোই চাকরি করলো, কিন্তু হঠাৎ দেখা গেল চাকরিটা চলে গেল। কিন্তু কেন গেল? কারণ তাদের দেখতে হবে দশম প্ল্যানেটে কেতু বসে নেই তো, বা দশম পতির সাথে কেতু বসে নেই তো, বা তাদের ষষ্ঠ ঘরে কোনো অশুভ গ্রহ কানেকশন করেনি তো। তাহলে এখানে বলা যেতে পারে যে শত্রুতার কারণে তার কিন্তু কর্মহানি হবেই হবে। তাহলে তারপরেও দেখতে হয় সঠিকভাবে যে এখন তারা বর্তমানে কোন দশার মধ্যে দিয়ে যাচ্ছে। দশার মধ্যে দিয়ে যাওয়ার পরও অন্তর্দশাটাও দেখতে হবে। তারপরেও অনেক সময় দেখা যায় ভালোই চলছিল কর্মের জায়গা, কিন্তু হঠাৎ করে ডিস্টার্ব আসছে, বিভিন্ন জায়গা থেকে তাকে হ্যারাস হতে
হচ্ছে, তার মান সম্মান হানি হচ্ছে, যে এতদিন ভালো কাজ দিয়ে এসেছিল তার এখন বদনাম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এটা হয় গোচর দেখার সময়। গোচরে এখন আপনার রাহু যদি হঠাৎ করে কর্মস্থানে ঢুকে যায় বা কর্মস্থানে যদি কেতু আপনার গোচরে ঢুকে যায়, আপনি কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেন। তা সুতরাং সময়টা আপনাকে জানতে হবে। আপনি এখন যে সময়টা দিয়ে কাটাচ্ছেন, মনে করছেন খুব ভালো আছি, কিন্তু পরবর্তীতে আপনাকে জানতে হবে সেই সময়টা কন্টিনিউ কতদিন হবে। আলটিমেট আপনার দশাটা কি চলছে, গোচরটা কি আছে, যখন আপনি সঠিক ওয়েতে জেনে নিতে পারবেন, তখন কিন্তু আপনি এই জায়গাগুলোকে নিজেই ওভারকাম করতে পারবেন। তো মানে সমস্ত সময় আপনার রাশি চক্রটাকে আপনার আয়ত্তে জানতে হবে যে কি চলছে বর্তমান সময়। তারপরেও হাতেও অনেক সময় দেখা যায় যে চাকরি, যে ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন, আপনি সরকারি চাকরিরই চেষ্টা করছেন, কিন্তু আপনার কি আদৌ সরকারি চাকরি আছে সেটা আপনাকে জানতে হবে। যদি থাকে আপনি সেই সময়টা আপনি সরকারি চাকরি খোঁজার জন্য বা চেষ্টা করুন, কিন্তু হয়তো আপনার চাকরির যে জন্য থেকে ভালো আছে ব্যবসা বা আপনার প্রাইভেট সেক্টর, তা সেগুলো আপনার জানার দরকার। সময় অনেকেই নষ্ট করে চাকরি পাবো চাকরি পাবো, কিন্তু আলটিমেট সময়টাই চলে যায়, সে কোনো দিকেই এগোতে পারে না। সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি আপনি জেনে নিতে পারেন যে আপনি কোন ধরনের চাকরি পেতে পারেন বা কোন সেক্টরে চাকরি পেতে পারেন বা চাকরি পেতে পারেন না ব্যবসা করতে পারেন, কোনটা আপনার জন্য ভালো, সেইগুলো যদি আপনারা জেনে নিতে পারেন, অবশ্যই কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে আমরা যে রাশি চক্রগুলো বিচার করি, মানে কারো ধরুন মেষ রাশি, তাহলে সেখানে ওভারঅল আমরা একটা রাশিচক্রের বিচার দিয়ে থাকি, এই রাশির জন্য এই এই কাজগুলো করতে হবে বা এই এই টোটকাগুলো করতে হবে, কিন্তু এটা ওভারঅল। কিন্তু ওই রাশিটার মধ্যে যে তিনটে নক্ষত্র আছে ওটা কিন্তু ভাইটাল। ওখানে অশ্বিনী আছে, ভরণী আছে, কৃত্তিকা আছে। একই মেষ রাশিতে আপনারা কোন নক্ষত্রের অধিকারী সেটা তো আপনাদের জানতে হবে। ওভারঅল আমি দেখেছি এখন অনেক মানুষই নানান ধরনের টোটকা করছে, কিন্তু আলটিমেট দেখা যায় করার পরও কোনো ফল পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না? ওভারঅল আমি একটা রাশি ধরে আপনাকে টোটকা দিয়ে দিলাম, কিন্তু তার মধ্যে যে তিনটে নক্ষত্র আছে সেটার বিচারটা হয় আলাদা। আলটিমেট গ্রহ পজিশন ঠিক আছে, কিন্তু গ্রহর পাশে যে নক্ষত্রটা থাকে সেটার ভূমিকা কিন্তু অনেক বেশি। তাই আপনারা যখন সঠিক ওয়েতে নিজেদের ছকগুলোকে সঠিকভাবে কাউন্সেলিং করাতে পারবেন, তখনই কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের সময়টা কি চলছে বা কোন সময় আপনারা ভালো সময়টা পাবেন, বা চাকরি করতে গেলেও আপনাদের কোনো শত্রু ক্ষতি করবে না তো, বা আপনারা কোনো সময় কোনো দুর্ঘটনার মধ্যে পড়বেন না তো। অনেক সময় দেখা যায় অষ্টম ঘরে যদি বর্তমান গোচরে রাহু আপনাকে অষ্টম ঘরে দৃষ্টি দিয়েছে বা মঙ্গল রাহুর কানেকশন হয়েছে অষ্টমে, তাহলে কিন্তু বলা যেতেই পারে আপনার কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়তে হবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটা বা হঠাৎ করে কোনো অপারেশন হয়ে যাওয়া। জিনিসগুলো জানতে হবে। হঠাৎ করে আসা কোনো সমস্যা কিন্তু যে কোনো মানুষকে অনেক বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে সৃষ্টি করে, কিন্তু যদি আপনারা আগে থেকে এই জিনিসগুলো জানতে পারেন যে সময়টা কি চলছে বা কত সময় ভালো থাকবে বা আগামী সময়টা আমার কেমন যাবে, তাহলে কিন্তু আমরা মানে এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারি। বেরিয়ে আসতে আমরা বলে দিতেই পারি যে আপনি এইভাবে চলবেন বা আপনার পার্সোনাল এই এই গ্রহগুলো আপনার উইক আছে, আপনি এইভাবে সব কিছুকে সঠিকভাবে টোটকা পালন করবেন বা আপনার জন্য এই মন্ত্রটা পারফেকশনে কাজ করবে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের জেনে নেওয়া খুব দরকার। তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন।